একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, সেখানে তো তাদের অপকর্ম, তাদের সন্ত্রাসবাদ এবং তাদের জঙ্গিবাদ এবং তাদের নোংরামি আমি নিজে অবলোকন করেছি। জামাত ইসলামী এবং চরমোনার জোট হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? আমি ইসলামিক চিন্তাবিদদের প্রকৃত ইসলামিক বিষয় নিয়ে প্রচার চালাক সেটা একরকম, কিন্তু ইসলামিক চিন্তাবিদদের রাজনৈতিক সংগঠন করাটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আমি ধর্মান্ধতাও অপছন্দ করি, আবার অতিরিক্ত ধর্মবিরোধীটাও আমি পছন্দ করি না, ধর্মনিরপেক্ষতা আমি অপছন্দ করি। তো এইগুলো জোট, এরা তো ওই যে বলে না, এমনি তো নাচুনি বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি। নির্বাচন শুরু হলেই তার আগের থেকে এদের এগুলো চলে। তবে এগুলো জোট টোট যাই করুক, আমি দুর্বল হিসেবেও দেখব না, খারাপ খাতেও দেখব না। জোট করার এখতিয়ার অধিকার যে কোনো রাজনৈতিক সংগঠন যার সাথে খুশি তার সাথে করাটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। তো সেটা তারাও তাদের করবে, কারণ এর আগে তাদের বিরোধিতা সম্পর্কেও তো ইতিপূর্বে নিশ্চয়ই আছে কিছু ঘটনার। এখন তারা যদি ঐক্যবদ্ধ হয়, এই প্রশ্নের উত্তরটা তারাই দিতে পারবে যে কী কারণে বিরোধী ছিলাম আর কী কারণে ঐক্যবদ্ধ হলাম। তো নির্বাচনী জোট যে কেউ যার সাথে করতে পারে, যে কোনো সংগঠনের সাথে। এইখানে আমি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমার। মিজানুর রহমান আজহারি বলেছেন, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। এই নিয়ে আপনার মত কি? একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। এবং উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। এটাই স্বাভাবিক বিষয়। এই জন্য একদল খেয়েছে আর একদল খাবে, আর সারা বছর জামাত ইসলাম খাচ্ছে।